আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছো। তোমরা যারা শুরু থেকেই গুচ্ছর প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমরা মূলত হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের 25-26 সেশনের যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নের ইংরেজি প্রশ্নটা বিশ্লেষণ করব এবং এখান থেকে আমরা দেখব যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। আমরা আমাদের এই ভিডিওতে মূলত 5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করব এবং সেখান থেকে যে সকল প্রশ্ন গুরুত্বপূর্ণ আমরা আমাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে সেই সকল টপিক পড়ব। দেখো 25-26 সেশনে তোমাদের ইংলিশে কোন কোন টপিক থেকে যে 35 মার্ক আসছে সেটা আমরা একটু অ্যানালাইজ করে দেখি। দেখো এইখানে তোমাদের প্রথমে গুচ্ছভুক্ত গুচ্ছভুক্ত যেই বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন আসে সেটার প্রথমে প্যাসেজ থেকে প্রশ্ন আসছে 2025-26-এ 3টি। এরপর গ্রামার অংশ থেকে আসছে কি কি, দেখো গ্রামার অংশ থেকে মূলত নাম্বার থেকে প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে 3 নম্বর আছে কি, দেখো ক্লজ ক্লজ থেকে আসছে প্রশ্ন 2টি। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে মূলত ভালো একটা অ্যামাউন্ট প্রশ্ন আসে। দেখো এখান থেকে মূলত 3টি প্রশ্ন আসছে। এরপর আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সটা এলোমেলো করে দেওয়া থাকবে, সেখানে গ্রামাটিক্যাল ভুল দেওয়া থাকবে, সেটা তোমাকে কারেক্ট করতে হবে। এখান থেকে মূলত প্রশ্ন আসছে 2টা। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেখান থেকে প্রশ্ন আসছে 1টি। এরপর তোমাদের ভয়েস ভয়েস তোমরা খুব ছোটবেলা থেকেই পড়ে আসতেছো, এইখান থেকে মূলত প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে ন্যারেশন, ন্যারেশন থেকে মূলত প্রশ্ন আসছে 2টি। এরপর হচ্ছে দেখো ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এটা হচ্ছে মুখস্থ পাঠের একটা অংশ, এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে। দেখো এইখানে থেকে মূলত এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ মিল্লা মূলত 6টি প্রশ্ন আসছে। এটা হচ্ছে মুখস্থ টাইপ প্রশ্ন, এখানে এটা হচ্ছে আমাদের মুখস্থ করার বিষয়, ঠিক আছে। এইখানে এটা কোনো গ্রামাটিক্যাল টপিক না, এটা হচ্ছে মুখস্থ করার একটা পার্ট, ঠিক আছে। এরপর আছে কি, দেখো প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং প্রিপোজিশন উভয় মিলেই আমি এখানে দিয়েছি। প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মিলে এখান থেকে 2টা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এখান থেকে মার্ক আসছে কত, 2। এরপর হচ্ছে গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব এটাও একটা মুখস্থ পাঠের একটা অংশ, এখান থেকে মূলত আসছে কত, 2। এরপর হচ্ছে স্পেলিং অর্থাৎ বানান, যেটা বানান এইখান থেকে প্রশ্ন আসছে 2টা। দেখো মূলত আমাদের এখানে মুখস্থ পাঠটা থেকে বেশি প্রশ্ন আসে, যেমন এই যে ইডিয়ম থেকে প্রশ্ন বেশি আসে 6টা। তারপর হচ্ছে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও মুখস্থ পাঠ, এখান থেকে আসছে মূলত 2টা। গ্রুপ ভার্ব এটাও মুখস্থ পাঠ, এটা এখান থেকে আসছে 2টা। মূলত মুখস্থ পাঠের থেকে প্রশ্ন আসছে কয়টা, 6টা, 2টা, 8টা, 8টা, 2টা, 10টা সুদু আসছে শুধু মুখস্থ পাঠের থেকে। এরপর হচ্ছে কনজাংশন, কনজাংশন থেকে আসছে প্রশ্ন 1টা। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স এই আরো দেওয়া হয়েছিল, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স টোটালি 2টা প্রশ্ন আসছে। আচ্ছা, এরপর হচ্ছে লিটারেচার পার্ট, লিটারেচার পার্ট থেকে প্রশ্ন আসছে লাস্ট ইয়ার অর্থাৎ 25-26 সেশনে 1টি, ঠিক আছে। এরপর সিনোনিম ওয়ার্ড অর্থাৎ সমার্থক শব্দ যেটা, সেটা থেকে প্রশ্ন আসছে কয়টা, দেখো 2টা। এখান থেকে আমরা কত মার্ক পেয়েছি, 2 মার্ক। এরপর হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ, বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসছে কয়টা, 2টা। অর্থাৎ এগুলো নিয়ে কিন্তু তোমার মুখস্থ পাঠের অংশ, অর্থাৎ যে তোমাকে মুখস্থ করতে হবে। দেখো এরপর হচ্ছে টেক্সট বুক, অর্থাৎ আমাদের 25-26 সেশনে টেক্সট বুক থেকে মাত্র একটা প্রশ্ন আসছে, ঠিক আছে। আমরা প্রশ্নগুলো যদি অ্যানালাইজ করে দেখি তাহলে আমাদের মুখস্থ পাঠ থেকে টোটালি প্রশ্ন আসছে কয়টা আমরা একটু দেখি। সেটা হচ্ছে ইডিয়ম থেকে আসছে 6টা, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে 2টা, গ্রুপ ভার্ব থেকে আসছে 2টা, তারপর এইদিকে মুখস্থ পাঠ আছে এই যেখান থেকে আসছে 2টা, সিনোনিম ওয়ার্ড আছে 2টা, অর্থাৎ 2টা 2টা 4টার হচ্ছে 2টা, 6টা 6টা 2টা 8টা 8টা 6 14 মার্ক আসছে তোমাদের শুধু মুখস্থ পাঠ থেকে। তাই তোমাদেরকে এটা বুঝতে হবে যে কোন অংশটা, অর্থাৎ কোন অংশটা গুরুত্বপূর্ণ। এইখানে দেখো তোমাদের জিএসটি এর 25-26 সেশনের কিন্তু টেক্সট বুক থেকে তেমন একটা প্রশ্ন আসে না, এবং ইভেন তোমাদের গ্রামার টপিক যেগুলো নিয়ে, দেখো গ্রামার টপিক নাম্বার, ক্লজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তারপর সেন্টেন্স কানেকশন, তারপর হচ্ছে ভয়েস, ন্যারেশন, এইখান থেকে মূলত কয়েকটা ইসের থেকে আসছে গ্রামার। আর এইখানে আছে একটা,
এই যে এখানে 4-5টা টপিক থেকে মূলত হচ্ছে গ্রামার থেকে প্রশ্ন আসছে। যদিও 24-25 সেশনের যখন আমরা আলোচনা করব অর্থাৎ বিশ্লেষণ করব তখন দেখতে পারবো সেখান থেকে প্রশ্ন কেমন আসছে। যদিও আমরা এখন দেখতেছি যে 25-26 সেশনে যে প্রশ্নটা আমরা এখানে দেওয়া, সেখানে টোটাল এইখানে মুখস্থ পার্ট থেকে আসছে কত, মুখস্থ পার্ট থেকে আমাদের কয়টা প্রশ্ন আসছে, টোটাল 14টা। আমাদের মোট মার্ক হচ্ছে 35-এর মধ্যে হচ্ছে 14টা থাকলে 21টা প্রশ্ন আসছে তোমার অন্য অংশ থেকে, আর মুখস্থ পার্ট থেকে আসছে 14টা। তার মানে তোমাদের মুখস্থ পার্টটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই জন্য হচ্ছে তোমরা শুরু থেকেই ইডিয়মগুলো নিয়ে পড়বা। তারপর হচ্ছে ইডিয়মের পাশাপাশি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপর সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে কি বলে তোমাদের লিটারেচার পার্টটা একটু দেখতে পারো। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে যে এই যে বিগত সালের যে প্রশ্নগুলো নিয়ে আছে, যেমন বিসিএস সেই 2010 সাল থেকে এখন পর্যন্ত রানিং যে বিসিএস চলতেছে, রানিং বিসিএস এর প্রশ্নগুলো যদি সলভ করো তাহলে তুমি বলা যেতে পারে ইডিয়মগুলো করে ফেলতে পারো। ইডিয়ম, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো নিয়ে হচ্ছে বিসিএস বেশি ফোকাস করবা, তাহলে বেশি কমন পড়ার সম্ভাবনা থাকবে। ইভেন আমি তোমাদেরকে যদি আর একটু ভালো করে বলতে চাই, সেটা হচ্ছে তোমরা মাস্টার বইটা একটু দেখতে পারো, কারণ মাস্টার বই থেকে বেশি প্রশ্ন কমন পড়ে থাকে। অর্থাৎ মাস্টার বইতে প্রচুর পরিমাণে দেওয়া থাকে, তোমার প্র্যাকটিস দেওয়া থাকে, যার কারণে হচ্ছে পোলাপান প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার সুযোগ পায় এবং এখান থেকে ভালো একটা মার্ক তুলতে পারে। তোমাদের জন্য আমি আমার সর্বশেষ সাজেশন আমি যদি যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমাদের গ্রামার টপিকের চেয়ে মুখস্থ টপিকের দিকে বেশি ফোকাস করা দরকার। ইভেন গ্রামার টপিকের উপর আমি প্রত্যেকটা টপিকের উপর ভিডিও দিব ইনশাল্লাহ। আর মুখস্থ পার্টের উপর চিন্তা করতেছি যে তোমাদের একটা প্রশ্ন এরকমভাবে তৈরি করব যেটা হচ্ছে তোমরা সেখান থেকে পরীক্ষা দিতে পারো এবং নিজেকে যাচাই করতে পারো যে কিভাবে তুমি ভালো করতে পারো। ঠিক আছে, আমরা আজকে তোমার হচ্ছে 25-26 সেশনের যে প্রশ্নটা আসছে সেটা অ্যানালাইজ করলাম। এর পরবর্তীতে হচ্ছে আমরা 24-25 অ্যানালাইজ করব। এইভাবে আমরা পুরো 5 বছরের যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এইখান থেকে যে সকল প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা হচ্ছে তোমাদেরকে একটা ফাইনাল সাজেশন দিব, যাতে করে তোমরা এই যে জিএসটি পরীক্ষা সামনে আসতেছে এটা তোমরা সর্বোচ্চ মার্ক তুলতে পারো। জিএসটির একটা সুবিধা হচ্ছে কি, এইখানে কোনো হচ্ছে তোমার রিটেন নাই, যার কারণে কি আমাদের একটা সুবিধা হয় আমরা যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারি। রিটেনে থাকলে অনেক সময় ঝামেলা হয়, রিটেনের আমাদের দেখা যায় কি অনেকেই অনেক ভালো রেজাল্ট, কিন্তু আমরা ইংলিশে বানায় লিখতে পারি না, যার কারণে হচ্ছে আমাদের যে সকল বিশ্ববিদ্যালয় যেমন ঢাবি, তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যে সকল বিশ্ববিদ্যালয়ে রিটেন থাকে সেখানে আমরা ভালো করতে পারি না। আমরা যদি শুরু থেকে এই জিএসটির প্রিপারেশন নিই সেক্ষেত্রে আমরা ভালো করার একটা সুযোগ থাকে। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে তোমাদের বিভিন্ন প্রশ্নগুলো অ্যানালাইজ করে দিতেছি যাতে তোমরা এখান থেকে একটা ভালো মার্ক তুলতে পারো। এই অবস্থা তোমাদের সবার, আশা করি আমার মতো অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের হচ্ছে জিএসটির যে ইংলিশ প্রশ্ন আছে এটার 24-25 সেশনের যে প্রশ্ন আসে এটা আজকে আমরা অ্যানালাইজ করব। তোমরা জানো যে জিএসটিতে যে প্রশ্নটা আসে সেখানে মোট মার্ক থাকে ইংলিশে 35। সেটার জন্য আজকে আমরা প্রস্তুতি নিব এবং এর আগের ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের 25-26 সেশনে যেই প্রশ্নটা আসছে সেটা অ্যানালাইজ করেছি। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করে আমরা আমাদের জিএসটির ফাইনাল সাজেশন তৈরি করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে 24-25 সেশনের যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা অ্যানালাইজ করব এবং এখান থেকে দেখব যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন প্রশ্নগুলো বেশি আসছে, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা আমাদের ফাইনাল সাজেশন করব। দেখো এইখানে হচ্ছে আমরা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এটা দিয়েছি। এখানে কি কি আছে দেখো, তোমাদের জিএসটির যে ইংলিশ প্রশ্নটা এইটাতে প্রথমেই আসে হচ্ছে প্যাসেজ, একটা প্যাসেজ থাকে সেখান থেকে তোমাকে প্রশ্ন অ্যান্সার করতে বলে, সেখান থেকে প্রশ্ন আসছে 2024-25 সেশনে 3টি। এরপরে কি আছে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি দুইটা একসাথে দিয়েছি, অর্থাৎ এই দুইটা পার্ট থেকে যেই প্রশ্নগুলো নিয়ে আসছে আমি সেগুলো নিয়ে একত্র করে তোমাদের এখানে দিছি। সেখান থেকে প্রশ্ন আসছে কয়টা, 3টা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে 3টা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সেন্টেন্স কানেকশন। এই যে সেন্টেন্স কানেকশন এটা হচ্ছে
সেন্টেন্স কারেকশন হচ্ছে তোমার গ্রামাটিক্যাল কোথায় ভুল আছে এইটা সঠিক করার উপরে একটা টপিক আছে তোমাদের, সেখান থেকে মার্ক আসছে কত 1। এটা আমি তোমাদেরকে 25-26 যখন করাইছিলাম তখনও দেখেছিলাম যে এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসতেছে। এরপর হচ্ছে বয়েস তোমাদের 25-26 সেশনে মনে হয় 2টা আসছিল। এইবার এই যে 24-25 সেশনে প্রশ্ন আসছে কয়টা, তিনটা প্রশ্ন আসছে কিসের থেকে, ভয়েস থেকে। এরপর হচ্ছে টেন্স থেকে এবার প্রশ্ন আসছে, অর্থাৎ 25-26 সেশনে টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসছিল একটি। এরপর দেখো পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। পজিশন অফ পার্টস অফ স্পিচ এইটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচের, অর্থাৎ সেখানে নাউনও আসতে পারে, তোমার ভার্বও আসতে পারে, অ্যাডজেক্টিভও আসতে পারে। আমি তোমাদেরকে মাস্টার বইতে এই যে পজিশন অফ পার্টস অফ স্পিচ কোথা থেকে প্রশ্ন আসে, এখানে পার্টস অফ স্পিচের 4-5টা অপশন আছে, 4-5টা টপিক আছে, এইটা ভাগ করে দেওয়া আছে। এটা আমি তোমাদেরকে ওই যে মাস্টার বই থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করবো, এবং কোথা থেকে প্রশ্ন আসে সেগুলো আমি দেখায় দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো এই বছর অর্থাৎ 24-25 সেশনে পজিশন অফ পার্টস অফ স্পিচ এইটা থেকে প্রশ্ন আসছে 3টা, অনেক মার্ক। এরপর পজিটিভ ভার্বের একটা পার্ট আছে, সেটা হচ্ছে ভার্বের একটা পার্ট হচ্ছে পজিটিভ ভার্ব, এই ভার্ব থেকে প্রশ্ন আসছে একটি। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে বিগত 25-26 সেশনে প্রশ্ন আসছে, এখান থেকে প্রশ্ন আসছে কয়টি, একটি। এরপর হচ্ছে নাম্বার থেকে 25-26 প্রশ্ন ছিল, এখান থেকে গতবারও 25-26 ছিল একটি, এবং 24-25 ছিল একটি। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে 2026 সালে অনেক বেশি প্রশ্ন আসছে, কিন্তু 24-25 আসছে একটা। এরপর হচ্ছে সিনোনিম ওয়ার্ড অর্থাৎ সমর্থক শব্দ, এখান থেকে প্রশ্ন আসছে কয়টা, দেখো 2টা। এরপর হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে বিপরীত শব্দ থেকে 2024-25 সেশনে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে, সমন্বিত যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়, সেই 35 মার্কের থেকে বিপরীত শব্দ আসছিল, বিপরীত শব্দ থেকে প্রশ্ন ছিল কয়টি, 3টি। এরপর হচ্ছে ফ্রেজাল ভার্ব এবং গ্রুপ ভার্ব, এখান থেকে মোট টোটাল প্রশ্ন ছিল 4টি। আমি তোমাদেরকে ফ্রেজাল ভার্ব এবং গ্রুপ ভার্বটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা আমি তোমাদেরকে সবসময় বলি যে মাস্টার বইটা ফলো করো, এবং মাস্টার বইয়ের থেকে আমি তোমাদের ফাইনাল সাজেশনে কিছু কিছু টপিক দাগাই দেবো। এই কটা টপিক পড়লেই আশা করি তোমাদের গুচ্ছের যেই ইংলিশ এই ইংলিশ পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমি তোমাদের ফ্রেজাল ভার্বটা দাগায় দিব। ফ্রেজাল ভার্ব এবং গ্রুপ ভার্ব থেকে টোটাল অ্যামাউন্ট প্রশ্ন আসছে 4টি। এরপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট অর্থাৎ এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসছে একটি। এরপর হচ্ছে ইডিয়ম থেকে প্রশ্ন আসছে 4টি। এরপর হচ্ছে ভোকাবুলারি অর্থাৎ ওয়ার্ড মিনিং যেটা, সেখান থেকে প্রশ্ন আসছে 2টা। এরপর হচ্ছে লিটারেচার পার্ট থেকে প্রত্যেক বছর 1-2টা প্রশ্ন থাকে, এখান থেকে প্রশ্ন আসছে একটি। তুমি খেয়াল করলে দেখতে পারবা যে তোমাদের এইখানে টোটাল মুখস্থ পাঠের থেকে কতটুকু প্রশ্ন আসছে। তোমার পরীক্ষার সময় তোমাকে একটি কি বলবো, এটা তোমার একটা টেকনিক অবলম্বন করতে হবে, কোন পার্টটার উপর বেশি ফোকাস করতে হবে সেটার উপরে তোমার বেশি মনোযোগ দিতে হবে। যেমন এখানে কিছু কিছু টপিক আছে মুখস্থ পার্ট, আর কিছু কিছু টপিক আছে গ্রামার পার্টের চেয়ে মুখস্থ পার্টের অংশ থেকে বেশি প্রশ্ন আসে। আমরা যদি দেখি একটু খেয়াল করে, এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হচ্ছে তোমার মুখস্থ পার্টের একটা অংশ। এরপর তোমাদের এখানে কি আছে দেখো, পার্টস অফ স্পিচ, এটাও মুখস্থর মতোই হয় আর কি, তুমি যদি একটু নিয়ম বুঝো এটা হয় আর কি। এটা যদি আমরা এখানে দিব না, থাক এটা দিব না। এরপর হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম ওয়ার্ড, এরপর হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ড, এটা হচ্ছে মুখস্থ পার্ট, এ একটা, তারপর ফ্রেজাল ভার্ব, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ইডিয়মস, তারপর হচ্ছে ভোকাবুলারি। এই কটা হচ্ছে তোমাদের মুখস্থ পাঠের অংশ। এখান থেকে টোটাল প্রশ্ন আসছে কয়টা দেখি, এখানে আসছে 2টা, 2 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 4 হচ্ছে 11, 11 আর 3 হচ্ছে 10, 11 আর 3 হচ্ছে 14, 14 আর 2 হচ্ছে 16, 16 আর এখানে 16 আর হচ্ছে এখানে আছে 3, অর্থাৎ টোটাল 19টা প্রশ্ন আসছে কত, 35-এর মধ্যে 19টা প্রশ্ন আসছে তোমার মুখস্থ পাঠের থেকে। বাকি রয়েছে কয়টা দেখো, এখানে 6 আর হচ্ছে 1,
অর্থাৎ 16টা প্রশ্ন আসছে তোমার গ্রামার টপিক থেকে, আর বাকি 19টা কোশ্চেন আসছে হচ্ছে তোমার মুখস্থ পার্ট থেকে। এই জন্য আমাদেরকে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আগে একটা জিনিস ফলো করতে হবে, যে আমাদেরকে মুখস্থ পার্টের দিকে বেশি ফোকাস করতে হবে। কারণ আমরা যদি মুখস্থ পার্টের দিকে বেশি ফোকাস করি তাহলে এইগুলো দেখা যায় বা আমাদের কমন পড়বে। আর অনেক সময় দেখা যায় কি, যে গ্রামার পার্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে দেখা যায় অনেক নিয়ম মনে থাকে না, যার কারণে হচ্ছে গ্রামার থেকে মার্কস হতে পারে, কিন্তু তোমার মুখস্থ যে পার্ট আছে এটা যদি তুমি মুখস্থ করে যাও সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং তুমি খুব দ্রুত মার্ক তোলার সুযোগ পাইবা। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আর একটা কথা হচ্ছে যে তোমরা সবসময় গ্রামার থেকে কিছু কিছু টপিক, সব টপিক না, তোমার হচ্ছে আমি যে কথাটা বললাম মাস্টার বইয়ের কিছু কিছু টপিক আছে যেগুলো নিয়ে তোমার কমন, সবগুলো নিয়ে পরীক্ষায় থাকে, সেগুলোই বেশি ফোকাস করতে হবে। যেমন আমরা এখানে যে সেন্টেন্স কালেকশন, এটা ছিল গত পরীক্ষায়, ভয়েস আছে, ন্যারেশন আছে, তারপর হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে, নাম্বার, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইগুলো তোমার পরীক্ষায় থাকে। এগুলো নিয়ে হচ্ছে এরকম 10টা টপিক আমি তোমাদের সিলেক্ট করে দেবো, যাতে করে এই টপিকগুলো বেশি ফোকাস করতে পারো এবং এখান থেকে যে প্রশ্নগুলো নিয়ে আসে এখান থেকে যেগুলো তোমরা অ্যান্সার করতে পারো। তোমাদের যেই 19 মার্ক যদি তোমাদের হাতে চলে আসে, তোমার টোটাল 35 মার্কের মধ্যে, আর বাকি 16 মার্ক তুমি দেখা যাবে যে 5 থেকে 10টা যদি তোমার গ্রামার টপিক পড়ো, ওইখান থেকে এই 16-র মধ্যে তুমি অলমোস্ট 9 তুলতে পারবা। ঠিক আছে? তাহলে মোটামুটি যে তোমার ইংলিশ যে 35 অংশ, ইংলিশের যে মোট 35 মার্ক, এই 35 মার্কের মধ্যে অলমোস্ট তুমি 30 কি 25 প্লাস পাইবা। আর তুমি যদি এইখানে ইংলিশ অংশ থেকে 30 কিংবা 25 প্লাস বা 30-র মধ্যে পাও, সেক্ষেত্রে তুমি অনেক আগায় থাকবা। হ্যালো এভরিওয়ান, আমরা এখন জিএসটি 2023-24 সেশনে যে ইংলিশ প্রশ্নটা আসছে সেটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো যে জিএসটিতে ইংলিশ যে পার্টটা আছে এখানে কত মার্ক থাকে, টোটাল মার্ক থাকে হচ্ছে 35। আমি এর আগে তোমাদেরকে 2025-26 এবং হচ্ছে 24-25-এর যে প্রশ্ন অ্যানালাইজ করেছিলাম সেটা দেখিয়েছি যে তোমাদের মোট কয়টি প্রশ্ন থাকে। জিএসটিতে ইংলিশ অংশে 35টি প্রশ্ন থাকে। মূলত মোট মার্ক হচ্ছে 100, সেখানে হচ্ছে বাংলায় 35, ইংলিশে 35 এবং সাধারণ জ্ঞানে তোমাদের হচ্ছে 35 মার্ক, সাধারণ জ্ঞানে 30 মার্ক। এই টোটালি হচ্ছে 100 মার্কের তোমাদের পরীক্ষা হয়ে থাকে। দেখো জিএসটিতে 2023-24 সেশনে এই যে টপিকগুলো নিয়ে আমি এখানে দিয়েছি, মূলত 18টা টপিক দিয়েছি। এই 18টা টপিক থেকে মূলত এইখানকার টোটাল 35 মার্ক আসছে। এই টপিকগুলো নিয়ে কি আমরা একটু দেখি। দেখো, প্রতিবারের মতো জিএসটিতে এবারও অর্থাৎ 2023-24 সেশনেও 5টি প্রশ্ন আসছে প্যাসেজ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এটা তোমরা জানো। এই যে প্যাসেজ থেকে এবার প্রশ্ন আসছে কয়টি, 5টা। এরপর দেখো, রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা 2টা টপিক আছে। এই 2টা টপিক থেকে মূলত টোটাল গ্রামার অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, এখান থেকে টোটাল মার্ক আসছে কত, 5, অর্থাৎ 5 এবং 5, আর প্যাসেজ থেকে আসছে 5 মার্ক, এবং রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই 2টা টপিক মিলে আসছে 5টা, অর্থাৎ 10টা প্রশ্ন আসছে। এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ একটা বাক্য দেওয়া থাকবে এবং বাক্যের কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, সেটাকে বলবে যে এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা এটা কোন পার্টস অফ স্পিচ, এইরকম প্রশ্ন তোমাদের থাকে। সেই পার্টস অফ স্পিচ থেকে, পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে টোটাল 2023-24 সেশনে মোট মার্ক আসছে, অর্থাৎ 4টি প্রশ্ন আসছে। এরপর দেখো, ভয়েস তোমাদের প্রতি বছরই আসতেছে। এরপর হচ্ছে নাম্বার গ্রামার একটি গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকেও 2023-24 সেশনে একটা প্রশ্ন আসছে। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে একটি। একটু গরম লাগতেছে। এরপর দেখো,
ফ্রেজ থেকে 2023-24 সেশনে আসছে প্রশ্ন একটি, ক্লোজ থেকে আসছে একটি। তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন একটা গুরুত্বপূর্ণ টপিক তোমার ইংলিশ গ্রামারের। ইংলিশ সেন্টেন্স কারেকশনটা হয় কি, তোমার বিভিন্ন গ্রামাটিক্যাল ভুল দেওয়া থাকে, সেটা কারেক্ট করতে বলে। ঠিক আছে, যদি তুমি গ্রামারটা সুন্দর মতো পারো সেক্ষেত্রে তোমার জন্য এই যে সেন্টেন্স কারেকশন যেটা, এটা খুব ইজি হয়ে যাবে। এখান থেকে প্রতি বছর মার্ক থাকে 2-3। এই 2023-24 সেশনে এখান থেকে প্রশ্ন ছিল 3টি, অর্থাৎ 3 মার্ক ছিল এখান থেকে। এরপর টেক্সট বুক থেকে 2023-24 সেশনে প্রশ্ন ছিল একটি। এরপর হচ্ছে প্রিপোজিশন। দেখো, প্রিপোজিশন দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার নিয়মের প্রিপোজিশন, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আমাদের মুখস্থ করতে হয়, ঠিক আছে, এটা একটা মুখস্থ পাঠের অংশ। আর প্রিপোজিশন হচ্ছে বোঝার বিষয়। এই দুইটা মিলায় এখান থেকে 2023-24 সেশনে মোট প্রশ্ন আসছে 4টি। এরপর হচ্ছে সিনোনিম ওয়ার্ড, অর্থাৎ সমর্থক শব্দ থেকে প্রশ্ন আসছে একটি। এরপর হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ড, অ্যান্টোনিম বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসছে একটি। তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, এগুলো নিয়ে হচ্ছে মুখস্থ পাঠের একটা অংশ, সেখান থেকে প্রশ্ন আসছে একটি। ইডিয়ম থেকে অর্থাৎ বাগধারা থেকে প্রশ্ন আসছে 2টি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, অর্থাৎ এক কথায় যে প্রকাশ, এটা থেকে প্রশ্ন আসছে কয়টি? এটা থেকে প্রশ্ন আসছে একটি। এরপর হচ্ছে তোমাদের দেখো লিটারেচার পার্ট, অর্থাৎ সাহিত্য অংশ, ইংরেজি যে সাহিত্য অংশ আছে এইটা থেকে প্রশ্ন আসছে কত? 1। এরপর হচ্ছে স্পেলিং, অর্থাৎ বানান সঠিকীকরণ, সেখান থেকে প্রশ্ন আসছে 1। এই যে এখান থেকে টোটাল মোট মার্ক আসছে কত? 35। এই যে টোটাল মোট মার্ক 35, এই মোট মার্ক 35-এর মধ্যে আমরা যদি কাউন্ট করি, প্যাসেজ তো সব জায়গায় থাকে, প্যাসেজ মার্কটা বাদ দিলে থাকে হচ্ছে আমাদের 30 মার্ক। এই 30 মার্কের আমরা যদি একটু খেয়াল করি তাহলে মুখস্থ পাঠের কত অংশ, কয়টা মার্ক আসছে আমরা সেটা একটু দেখি। এখানে দেখো মুখস্থ মার্কের আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে 4টাই, সিনোনিম থেকে আসছে একটা, 5টি, অ্যান্টোনিম একটা, গ্রুপ ভার্ব একটি, তাহলে 7টি, ইডিয়ম থেকে আসছে 2টা, 9টা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এটাও মুখস্থ পাঠের একটা অংশ, এখান থেকে আসছে একটা, তাহলে 10টা টোটাল 10টা। এবার হচ্ছে দেখো 10টা প্রশ্ন আসছে মুখস্থ পাঠের থেকে, মুখস্থ পাঠ থেকে আসছে 10টি, বাকি রয়েছে 20টি। এই 20টি প্রশ্ন আসছে হচ্ছে তোমার গ্রামার অংশ থেকে। গ্রামার অংশগুলোর মধ্যে কি কি আছে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখান থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসছে হচ্ছে 22 এবং 23-24 সেশনে, ঠিক আছে। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচের যে অংশটা, এখান থেকে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে এই অংশটা। এরপর হচ্ছে ভয়েস থেকে প্রতি বছর একটা প্রশ্ন থাকে। তারপর নাম্বার আসে আবার আসে না মাঝে মাঝে। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লোজ খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকেও প্রশ্ন আসে। এরপর হচ্ছে সেন্টেন্স কারেকশন, এটাও প্রতি বছর আসে, অর্থাৎ আমরা লাস্ট 2 বছরে যেটা 24-25 দুইটা সেশনের আমরা প্রশ্ন অ্যানালাইজ করেছি, সেখানে মূলত অলমোস্ট এগুলোর থেকেই প্রশ্ন আসছে। আমরা এরপর হচ্ছে পরবর্তী ভিডিওতে 22-23 যেটা আছে ওই ভিডিওটা সলভ করব, ওই প্রশ্নটা সলভ করব, এবং এখান থেকে যে সকল প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই যে ভিডিও করতেছি আমরা, এই যে টপিক বিশ্লেষণ, এই টপিক বিশ্লেষণের পরবর্তীতে অর্থাৎ 5 বছরের, অর্থাৎ 26 থেকে হচ্ছে 21 সাল পর্যন্ত আমরা এই টোটাল 5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করব, এবং এখান থেকে যে সকল প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের পরীক্ষার যে প্রিপারেশন, মূল সাজেশন যেটা, সেটা সাজাবো। আজকের যে ক্লাসটা, অর্থাৎ 23-24 সেশনের যে প্রশ্ন অ্যানালাইজটা, এটা এখানেই আপাতত শেষ করব আমরা। এর পরবর্তীতে আমরা হচ্ছে 22-23 সেশনের যে প্রশ্নটা আছে অ্যানালাইজ করব, সেটা তোমরা দেখবে আশা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমরা তোমাদেরকে বলছিলাম যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের 5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করব। ইতিমধ্যে আমরা 2 বছরের প্রশ্ন অ্যানালাইজ করেছি, তার ধারাবাহিকতায় আজকে আমরা 22-23 সেশনের ইংলিশ যে প্রশ্নটা আসছে সেটা অ্যানালাইজ করব, এবং এইখান থেকে আমরা একটা ধারণা নিব যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয় এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে দুইটা ক্লাস নিয়েছি আমি তোমাদের, এবং
সেখানে দেখেছি যে তোমাদের গুচ্ছভুক্ত যেই বিশ্ববিদ্যালয় আছে সেখানে প্রশ্ন প্যাটার্নে প্রথমেই হচ্ছে একটা প্যাসেজ থাকে। এই প্যাসেজে প্রতিবারের মতো এবারও প্যাসেজ ছিল 2022-23 সেশনে। সেখানে এবার প্রশ্ন ছিল 5টি, অর্থাৎ প্যাসেজ থেকে 2022-23 সেশনে প্রশ্ন ছিল 5টি। এরপর রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটা টপিক মিলে 2022-23 সেশনে মূলত 6টি প্রশ্ন এসেছে। এরপর আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। দেখো এই যে পার্টস অফ স্পিচের তো অনেকগুলো পার্ট আছে, সেখান থেকে তোমার হচ্ছে পার্টস অফ স্পিচ যেই অংশটা আছে সেটার থেকে মূলত 5 মার্ক এসেছে। যেমন কোনো একটা বাক্য দিছে, এই বাক্যটার মধ্যে কোনো একটা ওয়ার্ডে আন্ডারলাইন করে বলছে যে এর নিচের কোন এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এরকম টপিক, এই টপিক থেকে মূলত প্রশ্ন এসেছে কয়টা? 5টা। এরপর দেখো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স প্রত্যেকবার একটা দুইটা করে আসতে আছে। দেখো এই তারই ধারাবাহিকতায় 22-23 সেশনেও একটা কোশ্চেন আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। এরপর হচ্ছে ইনভার্সন। ইনভার্সন একটা গ্রামারের একটা টপিক, এটা থেকে 2022-23 সেশনে প্রশ্ন আসছে একটা। এটা তেমন একটা আসে না, কিন্তু 2022-23 সেশনে আসছিল। এরপর হচ্ছে সেন্টেন্স কারেকশন, যেটা সেন্টেন্স কারেকশনে তোমার প্রতি বছর প্রশ্ন আসে, সেই ধারাবাহিকতা 2022 সালেও ছিল। সেখানে যে সেন্টেন্স কারেকশন থেকে 2022-23 সেশনে প্রশ্ন আসছিল কয়টি? 2টি। এরপর দেখো কি আছে, প্রিপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি দুইটা একসাথে দিয়েছি, কারণ এই দুইটা মিললা একটা হচ্ছে বোঝার বিষয়, অর্থাৎ প্রিপোজিশন যেটা আছে এটা হচ্ছে বোঝার বিষয়, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা সেটা হচ্ছে মুখস্থ পাঠ, তোমরা জানো। এইখান থেকে দুইটা মিলে 2022-23 সেশনে প্রশ্ন আসছে 5টি। এরপর হচ্ছে ভোকাবুলারি থেকে অর্থাৎ ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন আসছে কয়টি? 1টি। এরপর হচ্ছে 2022-23 সেশনে লিটারেচার পার্ট থেকে প্রশ্ন আসছে 2টা। ঠিক আছে। এরপর হচ্ছে সিনোনিম ওয়ার্ড আছে, সিনোনিম ওয়ার্ডের থেকে 2022-23 সেশনে প্রশ্ন আসছে 1টি। এরপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট অর্থাৎ এক কথায় প্রকাশ, যেই প্রশ্নটা, এখান থেকে প্রশ্ন আসছে কয়টা? 1টা। এরপর হচ্ছে ইডিয়ম থেকে প্রত্যেক বছর 2টা 3টা 4টা থাকে। এই বছর 2022-23 সেশনে প্রশ্ন ছিল কয়টি? 2টি। এরপর হচ্ছে ক্লজ থেকেও প্রশ্ন থাকে প্রত্যেক বছর, তারই ধারাবাহিকতা 2022-23 সেশনে প্রশ্ন ছিল 1টি। এরপর হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ, যেটা সেখান থেকে প্রশ্ন ছিল 1টি, এবং স্পেলিং যেটা সেখান থেকে অর্থাৎ বানান, শুদ্ধ বানান যেটা সঠিক বানান, সেটা থেকে প্রশ্ন আসছিল 1টি। এই যে টোটাল 2022 সেশনে এই যে টোটাল কয়টি টপিক দেওয়া আছে, এখানে মূলত হচ্ছে টপিক আছে 15টি। এর মধ্যে হচ্ছে গ্রামাটিক্যাল টপিক হচ্ছে কয়টি, আমরা এখানে যদি একটু দেখি, এই একটা, এখানে 2টা টপিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে আসে একটা। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, একটা 2টা। তারপর ইনভার্সন 3টা। তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন, এটা মূলত হচ্ছে সম্মিলিত। তুমি যদি গ্রামার পারো সেক্ষেত্রে তুমি এইটা খুব ভালো অ্যান্সার করতে পারবা। তো এটা আমরা গ্রামার পার্টের মধ্যে ধরে নিলাম, 3টা 4টা আসছে। তারপর হচ্ছে লিটারেচার পার্টটা মুখস্থ টাইপ, আর তারপর হচ্ছে ক্লজ, এই তো এইগুলো নিয়ে হচ্ছে তোমার 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা, এদিকে আছে 6টা। টোটাল গ্রামার তোমাদের 35 মার্ক যে আছে, 35 মার্কের মধ্যে গ্রামার টপিক আসছে কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি। লিটারেচার আমরা গ্রামারের মধ্যে ধরবো না, 4টি 5টি টপিক আছে। 5টি টপিকের মধ্যে প্রশ্ন আসছে, এখান থেকে আসছে 6টা, 6 আর 1 7, 8, তারপর হচ্ছে 8 আর 2 হচ্ছে 10, 10, আর এখান থেকে আসছে তোমার 1টি 11, আর স্পেলিং এটাও তোমার হচ্ছে প্রচুর পরিমাণ প্র্যাকটিসের বিষয়, অর্থাৎ 11টি প্রশ্ন আসছে 2022 সেশনে তোমার গ্রামার পার্ট থেকে। আর বাকি যেই টপিক আছে এখান থেকে প্যাসেজ, যদি তুমি ইংলিশ ভালো বুঝো, যদি ট্রান্সলেশন ভালো বুঝো, অনুবাদ ভালো পারো, তাহলে প্যাসেজ থেকে তুমি 5 মার্ক অ্যান্সার করতে পারবা। এখানে আমরা যদি একটা বিশ্লেষণ দেখি, সেটা হচ্ছে 35 মার্ক হচ্ছে আমাদের টোটাল ইংলিশে। হ্যাঁ, এর মধ্যে 5 মার্ক হচ্ছে তোমার 5 মার্ক হচ্ছে প্যাসেজে, তাহলে থাকে হচ্ছে 30 মার্ক। 30 মার্কের মধ্যে তোমার 11 মার্ক আসছে কোথা থেকে? গ্রামার থেকে। গ্রামার, ঠিক আছে, GRA,
গ্রামার থেকে আসছে কয়টি? 11টি। বাকি রয়েছে কয়টি? বাকি রয়েছে তোমার 19টি। এই 19টি হচ্ছে তোমার মুখস্থ পার্ট থেকে আসছে, মেমোরাইজিং পার্ট। মেমো রাইজিং, মেমোরাইজিং পার্ট। আচ্ছা, মেমোরাইজিং পার্ট থেকে আসছে কয়টি? তোমার 19টি। অর্থাৎ এই যে মুখস্থ যে পার্টটি, এই মুখস্থ পার্ট থেকে প্রশ্ন আসছে কয়টি? টোটাল 19টি। এই যে মুখস্থ পার্ট অংশটা, এটা মূলত কি কি আছে এর মধ্যে দেখি আমরা। যদি আমরা একটু খেয়াল করি, এখানে হচ্ছে পার্টস অফ, এই যে প্রিপোজিশন থেকে আসছে মুখস্থ পার্ট, এখানে 5টা। তারপর ভোকাবুলারি থেকে আসছে, লিটারেচারটাও আমরা মুখস্থ পাঠের মধ্যেই ধরবো। তারপর হচ্ছে সিনোনিম ওয়ার্ড, এগুলো মুখস্থ পাঠের অংশ। তারপর হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ড, তো এটাও মুখস্থ পাঠের অংশ। এরপর হচ্ছে স্পেলিং, এটা হচ্ছে প্রচুর, এটা তুমি গ্রামারও ধরতে পারো না, আবার হচ্ছে মুখস্থ টাইপও ধরতে পারো না। এটা হচ্ছে প্রচুর পরিমাণে লেখা পড়ার উপর ডিপেন্ড করে স্পেলিং কত হবে, কত ভালো করতে পারো তুমি। এরপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, অর্থাৎ এক কথায় প্রকাশ। তারপর হচ্ছে তোমার ইডিয়ম হচ্ছে মুখস্থ পাঠের একটা অংশ। এই যে কয়েকটা টপিক আছে, কয়টা পাইলাম আমরা? একটা, দুইটা, তিনটা, চারটা, তারপর হচ্ছে 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টা টপিক হচ্ছে মূলত মুখস্থ পাঠের অংশ। এই মুখস্থ পাঠ 8টা টপিক থেকে প্রশ্ন আসছে কয়টা? 19টা। এই যে আমাদের দেখো, আমরা যদি প্রশ্নের দিকে একটু তাকাই, তাহলে 5 মার্ক বাদ দিয়া যে 30 মার্ক থাকে, এই 30 মার্কের গ্রামার মোটামুটি আমাদের সবারই কম বেশি হয়, আবার ভুলও হয়, কিন্তু মুখস্থ পাঠটা থেকে বেশি প্রশ্ন আসছে। তার মানে আমাদেরকে কিসে ফোকাস করতে হবে? মুখস্থ পাঠের দিকে বেশি ফোকাস করতে হবে। ইভেন মুখস্থ পাঠের ক্ষেত্রে তোমরা যে বিষয়টা করবা, সেটা হচ্ছে তোমাদের 10তম বিসিএস থেকে এখন অবধি যত পর্যন্ত বিসিএস চলতেছে, এই বিসিএস এর যত মুখস্থ পাঠ আছে, এই মুখস্থ পাঠটা পড়ে ফেলবা। তাহলে তোমাদের কমন পড়ার সম্ভাবনা বেশি থাকে। আর বিশেষ করে এই যে মুখস্থ পাঠের ইডিয়ম, তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে সিনোনিম ওয়ার্ড, অ্যান্টোনিম, এটা হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ড, সিনোনিম ওয়ার্ড, ভোকাবুলারি, এগুলো নিয়ে সবসময় হচ্ছে ভোকাবুলারি, সরি এটা না, এটা ভোকাবুলারি সবসময় তোমাদের ভোকাবুলারি, সিনোনিম ওয়ার্ড, তারপর অ্যান্টোনিম ওয়ার্ড, তারপর হচ্ছে তোমার ইডিয়ম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এগুলো সবসময় বিসিএস থেকে প্রশ্ন আসে। শুধু এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা, ওইটা হচ্ছে তোমার অন্য তোমার বিভিন্ন পরীক্ষা থেকে আসে, তোমার হচ্ছে বিসিএস থেকে কম দেয়। কিন্তু বাকি যেই মুখস্থ পাঠটা আছে, এই মুখস্থ পাঠটা মূলত হচ্ছে বিসিএস থেকে বেশি দেয়। আশা করি তোমরা হচ্ছে বিসিএসটা বেশি ফোকাস করবা তোমাদের মুখস্থ পাঠের ক্ষেত্রে। এবং এইখান থেকে আমরা যদি যে 7-8টা টপিক দেখালাম মুখস্থ পাঠের, সেটা হচ্ছে ইডিয়ম, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে ভোকাবুলারি, তারপর হচ্ছে ভোকাবুলারির মধ্যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, এগুলো নিয়ে তোমরা বেশি ফোকাস করার চেষ্টা করবা। আশা করি তোমাদের এই অ্যানালাইসটা কাজে লাগবে, কারণ হচ্ছে এইভাবে যদি অ্যানালাইজ করে প্রতিটা টপিক তোমরা পড়ো, সেক্ষেত্রে তোমাদের অন্যদের তুলনায় তোমরা এগিয়ে থাকবা। হ্যালো এভরিওয়ান, তোমাদের জিএসটি সর্বশেষ প্রশ্ন অ্যানালাইজ, অর্থাৎ আমরা তোমাদেরকে বলেছিলাম যে জিএসটি 5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করব, তারই ধারাবাহিকতায় এখন আমরা 2022 সেশনে, 2021-22 সেশনে যে প্রশ্নটা আসছে জিএসটিতে, অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে ইতিমধ্যে 4 বছরের প্রশ্ন অ্যানালাইজ করে দেখিয়েছি যে গুচ্ছর যে প্রশ্ন প্যাটার্ন, সেখান থেকে কোন কোন টপিক থেকে মূলত প্রশ্ন আসে। তোমরা আমার এর আগের যেই প্রশ্ন অ্যানালাইজগুলো করলে ভিডিওতে করেছি সেটা যদি দেখো, সেখানে তোমরা একটা জিনিস নোটিস করবা যে গুচ্ছতে মোটামুটি অলমোস্ট 17 থেকে 18 বা সর্বোচ্চ 19টা 20টা টপিক হয়, বা 18টা টপিকের মধ্যেই গুচ্ছর যে 35 মার্ক এখান থেকেই মূলত এসে থাকে। এর মধ্যে সর্বোচ্চ তুমি যদি খুঁজে দেখো, তাহলে দেখবা যে 10টা টপিক আছে, যেই 10টা টপিক থেকেই হচ্ছে ঘুরে ফিরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রশ্ন এসে থাকে, অর্থাৎ জিএসটিতে প্রশ্ন এসে থাকে। আমরা যদি একটু নোটিস করে দেখি, প্রশ্নটা অ্যানালাইজ করে দেখি, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব যে প্রতি বছরেই হচ্ছে একটা বড় সংখ্যক প্রশ্ন আসে হচ্ছে আমাদের মুখস্থ পাঠ থেকে, এবং খুব কম বলবো না, যদিও 5-10টা, সর্বোচ্চ 10টা টপিক আছে ইম্পর্টেন্ট। এই 10টা টপিক থেকেই ঘুরে ফিরে হচ্ছে তোমার গ্রামার পার্টটা আসে। আমরা আমাদের যে ফাইনাল সাজেশন তৈরি করবো, সেখানে মূলত হচ্ছে সর্বোচ্চ আমরা 20টা টপিক নিব, মুখস্থ এবং গ্রামার টপিক মিলিয়ে। আমরা এখন হচ্ছে
সেই টপিকগুলো নিয়ে কীভাবে বের করব, সেই টপিকগুলো বের করব হচ্ছে আমরা এই প্রশ্ন অ্যানালাইজ করে। আমরা এখন হচ্ছে 2022 এবং 21 সেশনের যে প্রশ্নটা অ্যানালাইজ করে একটু যদি দেখি সেখানে কি কি প্রশ্ন আসছে। দেখো প্রতি বছরের মতো 2021-22 সেশনেও প্রশ্ন শুরুতেই একটা প্যাসেজ আছে। প্রশ্ন প্যাসেজ থেকে এই যেই জিএসটির যে ধারা সেটা হচ্ছে এটার শুরুতে অথবা শেষে প্যাসেজ থেকে মূলত একটা বড় সংখ্যক হচ্ছে মার্ক থাকে। সেটা 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে। দেখো 2021-22 সেশনে জিএসটিতে যে প্রশ্নটা এসেছিল সেখানে প্যাসেজ থেকে মূলত মার্ক আসছে হচ্ছে 5। এরপর যদি আমরা দেখি পার্টস অফ স্পিচ, এখানে মূলত হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এই যে 8টা টপিক আছে, এই 8টা টপিক মিলিয়ে হচ্ছে প্রশ্ন আসে। সেখান থেকে যদি আমরা স্পেসিফিকভাবে বলি সেখানে হচ্ছে ধরো নাউনের পজিশন অফ নাউন, তারপর হচ্ছে ভার্বের ব্যবহার, তারপর হচ্ছে প্রোনাউনের ব্যবহার, এগুলো থেকে মূলত প্রশ্ন আসে 2-3টা টপিক থেকে। সেই পার্টস অফ স্পিচ থেকে মোট 2021-22 সেশনে পরীক্ষায় প্রশ্ন আসছে 3টি। এরপর হচ্ছে ভয়েস হচ্ছে আমরা তোমাদেরকে 5টা পালস ইয়ারের প্রশ্ন সলভ করে দেখিয়েছি, সেখান থেকে প্রতিটা বছর প্রশ্ন আসছে ভয়েস থেকে। এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন টেন্সের যে ব্যবহারটা, টেন্সের ব্যবহার থেকে 2021-22 সেশনে প্রশ্ন আসছে, 2022-23-এও আসছে এবং 23-24-এ আসছে মনে হয়, 23-24-এ আসেনি, 25-26-এ আসছে। তাহলে টেন্সও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেন্টেন্স কারেকশন আমি তোমাদেরকে বলছি যে সেন্টেন্স কারেকশন প্রতিটা প্রশ্ন থাকবে, সামনে যেহেতু পরীক্ষা আসতেছে এটাও থাকবে। সেন্টেন্স কারেকশনটা কি করতে হবে, আমাদেরকে গ্রামার টপিকগুলো নিয়ে খুব ভালোভাবে করতে হবে, তাহলে হচ্ছে আমরা সেন্টেন্স কারেকশনে ফুল মার্ক তুলতে পারবো। এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইখান থেকে মূলত এই দুইটা টপিক মিলে আসছে প্রশ্ন আসছে কয়টা, 4টা। এরপর যদি আমরা একটু খেয়াল করি সেটা দেখতে পারবো যে 7 আমাদের 7 নম্বর বলবো না, যে 7 নম্বর টপিকটা হচ্ছে ক্লজ থেকে প্রশ্ন আছে একটা। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে, একটা বা দুইটা করে প্রতি বছর প্রশ্ন আসে। এগুলো কমন টপিক বলতে পারি আমরা। এরপর হচ্ছে তোমার মডিফায়ার, এটা মডিফায়ার 2-3 বছর আসে নাই, কিন্তু 24 সালের দিকে আসছিল। এরপর হচ্ছে 22-23-এ আসে নাই, ঠিক আছে। মডিফায়ার থেকে একটা প্রশ্ন আসছে। এরপর হচ্ছে দেখো অ্যানালজি থেকে তেমন একটা প্রশ্ন হয় না যদিও গুচ্ছতে, কিন্তু 2021-22 সেশনে একটা প্রশ্ন দিয়েছে। এরপর হচ্ছে স্পেলিং অর্থাৎ বানান সঠিকীকরণ, এইটা থেকে প্রশ্ন আসছে মূলত কয়টা, এটা থেকে 2021-22 সেশনে প্রশ্ন আসছে 3টি। এরপর হচ্ছে সমর্থক শব্দ সিনোনিম ওয়ার্ড, এখান থেকে প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট অর্থাৎ এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসছে 1টি। এরপর হচ্ছে 14 নম্বর কি আছে দেখো, ইডিয়ম, বাগধারা থেকে এই যে 2021-22 সেশনে সবচেয়ে কম প্রশ্ন আসছে, বাগধারা থেকে মূলত হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, কিন্তু 21-22 সেশনে প্রশ্ন আসছে মাত্র 1টি। এই বছরে আবার লিটারেচার থেকে প্রচুর প্রশ্ন আসছে, 3টি। এরপর হচ্ছে মুখস্থ টপিকের আর একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে 4টি। এরপর টেক্সট বুক থেকে তেমন একটা প্রশ্ন হয় না, টেক্সট বুক থেকে 1-2টা কোশ্চেন হয়। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো এখানে মূলত হচ্ছে আমাদের টোটাল মার্কের হচ্ছে 35-এর 5 মার্ক হচ্ছে প্যাসেজ থেকে আসে, একটা আনকমন প্যাসেজ থাকে, সেখান থেকে তোমাদের প্যাসেজের বাংলা বুঝে অ্যান্সার করতে হয়। আমরা যদি প্রশ্নটা আবার একটু দেখি তাহলে একটা জিনিস খেয়াল করতে পারবা যে কোন গ্রামার টপিক আমরা আছে এখানে। দেখো পার্টস অফ স্পিচ বলতে ওইখানে যে 8টা টপিক আছে, ওই 8টা টপিকে 3টা পড়লেই হয়ে যায়, যেমন হচ্ছে নাউনের প্রকারভেদ, তারপর ভার্ব, প্রোনাউন, এই 3-4টা টপিক। এরপর হচ্ছে ভয়েস এটাও গ্রামার টপিক, টেন্স এটাও গ্রামার টপিক, তারপর রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ক্লজ, কন্ডিশনাল সেন্টেন্স, এরপর হচ্ছে মডিফায়ার। এই কয়টাই হচ্ছে আমাদের এখানে এটা আমরা মুখস্থ পাঠের মধ্যে রাখবো, যেহেতু রিয়াল লিটারেচার পার্ট। দেখো এখানে মূলত আমরা কয়টা টপিক পেয়েছি, 2 থেকে 9 অর্থাৎ 8টা টপিক হচ্ছে 2021-22 সেশনে 8টি গ্রামার টপিক থেকে প্রশ্ন আসছে। এরপর যদি আমরা একটু এদিকে লক্ষ্য করি সেখান থেকে আমাদের মুখস্থ অংশ থেকে ছিল অ্যানালজি, তারপরে স্পেলিংটা মুখস্থ অংশের মধ্যেই রেখে দিলাম। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এক কথায় প্রকাশ, সেখান থেকে একটা প্রশ্ন আসছে। তারপর হচ্ছে সিনোনিম থেকে প্রশ্ন আসছে, ইডিয়ম থেকে প্রশ্ন আসছে, লিটারেচার থেকে, তারপর হচ্ছে প্রিপোজিশন থেকে। আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে প্রশ্ন, যদি এটা একটু অ্যানালাইজ করি, দেখো এখানে 3 আর 4, 5,
তারপর হচ্ছে 6, 6 আর 1 7, 7 আর 3 10, 10 আর 4 14, 14টা প্রশ্ন আসছে আমাদের এই যে মুখস্থ অংশ থেকে। 14টা অংশ, আর বাকি রয়েছে কয়টা, তোমার হচ্ছে 21টা, বাকি রয়েছে 21টা। 21টার মধ্যে হচ্ছে তোমার আবার 21টার মধ্যে প্যাসেজ থেকে আবার 5টা আসছে, তাহলে থাকবে এখানে 16টি, অর্থাৎ যেই যে এখানে 8টি টপিক 9টি টপিক আছে, 8টি টপিক আছে, 8টি টপিক থেকে গ্রামারের 8টি টপিক থেকে আমাদের 16টি কোশ্চেন আসছে। আমি যদি তোমাদেরকে একটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে তোমরা কোন বিষয়ের উপরে ফোকাস করবা। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলি যে তোমাদের কখনো মার্ক, তোমাদের এই যে গ্রামার টপিক এগুলো থেকে তেমন একটা মার্ক ছুটে না, যদিও সেটা ছুটে সেটা হচ্ছে মুখস্থ পাঠের থেকে। এবং এই যে মুখস্থ পাঠ আছে, এই যেখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে কটা অংশ আছে, এই মুখস্থ পাঠ যারা ভালো করতে পারবে, মুখস্থ পাঠ থেকে যারা সর্বোচ্চ মার্ক তুলতে পারো, অর্থাৎ অ্যারাউন্ড এখানে 14-র মধ্যে যারা 11 প্লাস পাইবা, তারাই হচ্ছে এদের থেকে ভালো করতে পারবে। অর্থাৎ কেউ কেউ থাকবে গ্রামারে ভালো করবে, অলমোস্ট সবাই গ্রামারে ভালো করে, কারণ হচ্ছে গ্রামার টপিকগুলো নিয়ে আমরা অনেক বেশি পড়ি এবং মুখস্থ পাঠটা তেমন একটা পড়া হয় না, যার কারণে আমরা এই যে টপিকগুলো নিয়েছি, এই টপিকগুলো নিয়ে থেকে আমরা মার্ক কম তুলতে পারি। এখন একটা কথা আমরা যদি বলি, সেটা হচ্ছে যে আমরা মুখস্থ পাঠটা পড়বো কোথা থেকে। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই বারবারই, সেটা হচ্ছে মুখস্থ যেই পাঠটা আছে, এই পাঠটার জন্য তোমরা মাস্টার গ্রামারটা ফলো করতে পারো। এবং মাস্টার গ্রামারের মধ্যে কোনগুলো কিন্তু পড়বা, মাস্টার গ্রামারে অনেক প্র্যাকটিস দেওয়া আছে, সেখানে তোমার বিভিন্ন পরীক্ষা, ভর্তি পরীক্ষার প্রশ্ন, তারপর হচ্ছে ব্যাংক, বিসিএস প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে কোনগুলো নিয়ে পড়বা। আমি যদি তোমাদেরকে স্পেসিফিকভাবে বলে দিই, সেক্ষেত্রে তোমরা এগুলোর জন্য সবচেয়ে বেশি বিসিএস ফোকাস করবা। বিসিএস 10 থেকে যদি তুমি এখন রানিং যে বিসিএসটা পর্যন্ত প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো সলভ করো, তাহলে আমি আশা করি তোমাদের এখান থেকে সিনোনিম, তারপর ওয়ার্ড সাবস্টিটিউট এবং হচ্ছে ইডিয়ম, তারপর হচ্ছে তোমার হচ্ছে প্রিপোজিশন, এগুলো মাস্ট কমন পড়বে। বিসিএস থেকে মূলত হচ্ছে এগুলো নিয়ে এসে থাকে, যদিও স্পেলিংটা হচ্ছে তোমার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, তাহলে হচ্ছে এটা তোমার কন্ট্রোলে আসবে। এরপর হচ্ছে তুমি যদি লিটারেচার অংশ, এটাও লিটারেচারের অংশটা তোমার মূল বইতে যে কবিতা দেওয়া আছে, কবিতা, তারপর হচ্ছে অন্যান্য যেই রাইটারগুলো লেখা আছে, ওই জিনিসটা একটু ফোকাস করবা। পাশাপাশি হচ্ছে তোমার মাস্টার বুকের যে লিটারেচার অংশটা আছে, ওটা যদি তুমি ফোকাস করো, আশা করি এখান থেকে তুমি ফুল মার্ক তুলতে পারবা। এখান থেকে যদি তুমি 14-র মধ্যে 11 তুলতে পারো, তাহলে এদের সাথে, অর্থাৎ যারা এই অংশটা ভালো পারে, এদের সাথে দেখবা যে তোমার যে 16 মার্ক আছে, এই 16 মার্কের মধ্যে অলমোস্ট তুমি 12 বা 14 পেয়ে যাইবা। কারণ এইটা আমরা দেখা যায় বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হই, সেক্ষেত্রে দেখা যায় এইগুলো নিয়ে আমাদেরকে বেশি পড়তে হয়, এগুলো নিয়ে আমরা বেশি পড়ি, এগুলো নিয়ে আমরা বেশি ঘাটাঘাটি করি, যার ফলে এগুলো নিয়ে আমরা সময় দিতে পারি না। এখানেই আমাদের মূলত ব্যবধান তৈরি করে দেয়। যারা এখানে ভালো করে তারা হচ্ছে সিরিয়ালের অনেক আগে এগিয়ে থাকে, আর যারা এখানে ভালো করতে পারে না তারা সিরিয়ালে পিছিয়ে থাকে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। আমরা এরপরে, অর্থাৎ আমরা 4-5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করলাম, এরপরে আমরা এখন কি করব, এরপর হচ্ছে আমরা এই অ্যানালাইজ থেকে যে সকল টপিক আমাদের ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের ফাইনাল সাজেশন তৈরি করব, এবং এই ফাইনাল সাজেশন অনুযায়ী আমরা হচ্ছে গুচ্ছর প্রিপারেশন নিয়ে আগাবো। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গুচ্ছ এমন একটা জায়গা, সেখানে হচ্ছে তোমার অনেকগুলো ইউনিভার্সিটি আছে, এখানে চান্স পাওয়াটা অনেক ইজি। তুমি যদি একটুখানি অন্যদের থেকে সতর্ক হও এবং কিছু কিছু কৌশল অবলম্বন করো, সেক্ষেত্রে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবা। কারণ অনেকে দেখা যাবে যে অ্যাডমিশন টাইমে প্রচুর পড়ালেখা করবে, কিন্তু কোন টপিক অ্যানালাইজ করে কোন টপিক আসবে এটা বুঝবে না, যার কারণে তারা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় দেখা যাবে যে খারাপ করবে, তারপর তারা হতাশ হয়ে যাবে। কিন্তু তুমি যদি এই যে আমার টপিক অ্যানালাইজ, এইগুলো থেকে যদি তুমি কোন টপিকগুলো নিয়ে ইম্পর্টেন্ট সেটা যদি তুমি বুঝতে পারো, এবং আমরা যে ফাইনাল সাজেশন দিব সেই সাজেশন অনুযায়ী যদি তুমি পড়ো, আশা করি এই যে গ্রামার ইংলিশ যে পার্ট আছে টোটাল 35 মার্ক, এখান থেকে তুমি সর্বোচ্চ মার্ক তুলতে পারবে।